আমি তো বললাম, আমি নিজে সাক্ষী, আমি নিজে দুঃখী পরিবারের সন্তান। আমি রাস্তায় ঈদ কাটাইছি, এদিন হাজার হাজার লক্ষ লক্ষ লোক আমি যেটা ফলো করছি আমাদের ম্যাচে তারা সবাই শুয়ে আছে। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা ঈদে যাবেন না? তারা করতেছে, ভাই আমাদের তো ইনকাম নাই, আমরা ম্যাচের টাকায় দিতে পারতেছি না। এই দেশে যে কোনো শৃঙ্খলা বলতে আপনি কি বোঝেন? রাস্তায় একটা মানুষ ভালোভাবে চললেও এটাকে আপনি যদি পুরোপুরি শৃঙ্খলা ধরে নেন, তাহলে আমি এটাকে ব্যক্তিগতভাবে সমর্থন করি না। শৃঙ্খলা বলতে আমি যেটা বুঝি, এই যে মনে করেন ঢাকা শহরে আগে যে মানুষগুলো আয় করছিল 800, 1000 টাকা, 1200 টাকা, আমি একজন মানুষ হিসাবে, আমি একজন কর্মজীবী মানুষ হিসাবে আমি এখন পর্যন্ত এই ক্যামেরায় আমি 10টি টাকাও ইনকাম করতে পারি নাই। তাহলে আমি যদি এই ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের মানুষকে একটা প্রশ্ন রাখি, তাহলে আমাদের যদি আয় না থাকে, আমরা ঈদে যদি রাস্তা যদি পুরাই খালি থাকে বা বাসে যদি অর্ধেক সিট খালি থাকে, তাও তো আমরা যাইতে পারবো না। এটা একটা কারণ। আর যদি মানুষের আয় থাকে, আগের মতো মানুষের হাসি আনন্দ যেভাবে ঈদ যাত্রা করতো অধিকাংশ, সেগুলো এখন আমি কম মনে করতেছি। সবাই তো বলছে এবার ঢাকার ঈদ অনেক ভালো হয়েছে, অনেক আনন্দময় হয়েছে। আরে বাবা, ঈদ যাদের জন্য ভালো হয়েছে তাদের জন্য তো জীবন ভরে ভালো হইতেছে ঈদ। এখানে যত ঈদগুলা যাদেরকে ক্লিয়ার করা দরকার, কাদের ঈদ ভালো হয়েছে আসেন না মাঠে, আমি দেখি কতগুলা লোকের ঈদ ভালো হয়েছে আর কতগুলা ঈদ টোটালি তারা চোখের পানি দিয়ে ঈদ করছে। আপনি কোন ঈদটাকে আপনি বলতেছেন? এখানে তো আমাদের মধ্যে দুইটা বৈষম্য আছে এখনো। যারা উঁচা লেভেলের লোক তারা তো জীবন ভরে তো তারা ঈদ আনন্দ করতেছে। এই যে দুঃখী মানুষেরা যে 53 বছর দেশ স্বাধীন হলো, এই 53 বছর পর্যন্ত আজ পর্যন্ত আমরা খালি মুখে শুনছি, এই দুঃখী মানুষগুলোর মুখে এখন পর্যন্ত কোনো দল কোনো কিছু তারা এই হাসি ফুটাইতে পুরোপুরি ব্যর্থ। 71 সালে কি বলছিল বঙ্গবন্ধু, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইবে, একটা ওয়াদা দিছিল। সাধারণ মানুষগুলা এই তার এই কথার উপরে ভিত্তি করি যুদ্ধতে ঝাঁপিয়ে পড়িয়ে 30 লক্ষ লোক পাকিস্তান হত্যা করতে। উদ্দেশ্য কী ছিল? ওয়াদা কী ছিল? সে সাধারণ মানুষের মুখে হাসি ফুটাইবেন। সে বঙ্গবন্ধু কিন্তু সাধারণ মানুষের মুখে হাসি ফুটাইতে পারেন নাই। তার কন্যা শেখ হাসিনা দেশ চালাইছেন, সেও দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারে নাই। বর্তমান সরকার প্রধান যে চেয়ারে আছে, সেও এখন পর্যন্ত দুঃখী মানুষের ভাবনা চিন্তা থেকে অনেক দূরে। আপনি কি বুঝাইতে চাচ্ছেন? দুঃখী মানুষ যতক্ষণ হাসে নাই ততক্ষণ বাংলাদেশের কোনো ঈদ কোনো বাহানা দিয়া এই সমস্ত খবর দিয়া কোনো কাজে লাগবে না। আমি তো মনে করি স্বাধীন বাংলাদেশের আপনারা দেশ স্বাধীন হয়েছে 71 সালে একবার, ছাত্র ভাইয়ের একবার দেশ স্বাধীন করলো, স্বাধীন হলো 2 বার। আমাদের অধিকার এখন পর্যন্ত পুরোপুরি স্বাধীন হয় নাই। আপনি কি বলতে পারবেন এই সরকারি অফিসে আপনি এখন পর্যন্ত পুরোপুরি স্বাধীন হিসাবে আপনি ঘুষ ছাড়া কাজ করতে পারেন? যতক্ষণ পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশের মাটিতে এই কলমচর মুক্ত বাংলাদেশ ঘোষণা করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই বাংলার মাটিতে দুঃখী মানুষ হাসবে না। আপনি ঈদের বাহানা, ঈদের খবর প্রচার করি কোনো কাজে আসবে না। যতক্ষণ একটা আমি জ্ঞানী মানুষ এই বাংলাদেশের মাটিতে দেখি নাই যে দুঃখী মানুষের পাশে আসি দাঁড়াইবে, দুঃখী মানুষের মাথায় হাত বলে দেবে। এই আগে আমি খবরে শুনছি, এই আগেরকার রাজাবাদশারা দেশ চালাইতো। রাজাবাদশা মানে কি? একজন জ্ঞানী মানুষ হইতে হইবে, মহাজ্ঞানী, তার কাছে একটা পিঁপড়া নিরাপদ থাকবে। আমি সাধারণ মানুষ একজন এই গণতন্ত্রের স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমার নিরাপত্তা, খাবারের সমস্ত দায়ভার সব সরকার দেখবে। এটাকে বলা হয় জ্ঞানী মানুষ। আপনারা বলেন, আমরা ক্যামেরায় দেখি অনেক টিভিতে প্রচার করে ডক্টর ইউনূস নাকি ডিগ্রি নিয়ে চেয়ারে বসছেন। ধরে নিলাম আপনি ডিগ্রি, পৃথিবীর সব ডিগ্রি আপনাকে দেওয়া হইলো, আমার পরিবারে আজ খাবার নাই, এটা আপনি সমন্বয় করবেন কোন ডিগ্রি দিয়া? এটা আমার জাতির কাছে একটা জানা খুব দরকার। তাই বলে আমি দেখতেছি কিছুদিন যাবৎ বিএনপিও দেশ চালাইছে, তারাও দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারে নাই। জামাতি ইসলাম ভোট চাইতেছে, ভোট করবে বলতেছে, তারাও দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারবেন কিনা এ ওয়াদা এখন পর্যন্ত কোনো ক্যামেরায় দিতে পারে নাই। আমি পরিষ্কার ভাষায় আমি একজন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমি বার্তা দিতে চাই, স্বাধীন বাংলাদেশের মাটিতে যতক্ষণ কোনো দল যতক্ষণ বলে নাই যে আমি দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবো, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো গুজবে কারো কথায় আপনারা কোনো সাড়া দেবেন না। আমি ডাক দেবো 71 সালের মতো এই দেশটা কিন্তু সাধারণ মানুষের, সাধারণ মানুষকে রক্ষা করতে হবে। এই দেশ কোনো রাজনীতি দলের না। আমি সেই বলে আপনার ক্যামেরার স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে একটা বার্তা দিতে যাচ্ছি, জাগো দুঃখী মানুষ জাগো, 71 সালের মতো জাগো, আমাদের অধিকার স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।